হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে খুব সহজেই সিআরএম বা এটিএম থেকে ক্যাশ টাকা যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। প্রথমেই কার্ডটি কিভাবে প্রবেশ করাবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওই যে অ্যারো চিহ্নটি উপরে দেখতে পাচ্ছেন, আর এই যে চিপস রয়েছে মাইক্রোচিপ, সেই অংশটি সেটা উপরে থাকবে, আর অ্যারো চিহ্নটি সামনের দিকে থাকবে। অ্যারো চিহ্ন যেই প্রান্তে থাকবে সেই প্রান্তটি কার্ড রিডারের ভিতরে প্রবেশ করাবে। পিন বসানোর পরে মেনু চলে আসবে, ক্যাশ ডিপোজিট বা নগদ জমা মেনু চলে আসবে। আপনি ক্যাশ ডিপোজিট নগদ জমা মেনুতে ক্লিক করবেন। তো রিসিপ্ট পিন করতে চাইলে হ্যাঁ বাটনটি ক্লিক করবেন। হ্যাঁ বাটনটি ক্লিক করার পরে আপনার ক্যাশ টাকা জমা দেওয়ার জন্য এই শাটারটি ওপেন হবে। এখানে টাকাগুলো সোজা পাবে, যাতে বাঁকা তারা না থাকে, গুছিয়ে দিতে হবে। এখানে রাবার পেঁচানো টাকা বা পিন দিয়ে আটকানো টাকা দেওয়া যাবে না। তারপর নিশ্চিত বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে শাটারটি বন্ধ হয়ে যাবে। এরপর শুরু হবে টাকা গণনা করা। টাকা গণনা ও নোট পরীক্ষা চলছে। এখানে ছেঁড়া, জাল, ভাঁজ, সিলমারা, ময়লা, অতিরিক্ত লেখালেখি যুক্ত নোট জমা করা যাবে না। নোট গণনা পরীক্ষা চলছে। দুটি নোট ফেরত চলে আসছে। সম্ভবত এই নোটগুলো 2021 সালের ফিচার যুক্ত, এগুলো এই সিআরএম মেশিনে জমা হয় না। 8টি নোট কাউন্ট হয়েছে। আরও নোট জমা ক্লিক করুন। ক্লিক করে আপনি অন্য আরও 2টি নোট দিতে পারেন, দিয়ে দেখেন জমা নেয় কিনা। এবার নিশ্চিত বাটনে ক্লিক করুন। নোট গণনা ও পরীক্ষা চলছে। হ্যাঁ, এবার নোট দুটো অ্যাকসেপ্ট হয়েছে। পরবর্তী ধাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট এবং টাকার পরিমাণ দেখাচ্ছে। নিশ্চিত বাটনে ক্লিক করুন। তারপর অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। টাকা জমা হয়ে গেছে। মোবাইলে মেসেজ চলে আসছে, তো মেসেজ চেক করে নিচ্ছি। আপনার ট্রানজাকশন সফল হয়েছে। এখন আসল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই টাকা জমা হওয়া টাকা, আপনার অ্যাকাউন্টে জমা হওয়া টাকা এখন অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সেজন্য আবার পিন দেওয়া লাগবে। পিন দিয়ে নিন। এটিএমের পিন দেওয়ার পরে এখানে মেনু চলে আসবে, কয়েকটা মেনু। এখানে ফান্ড ট্রান্সফার মেনুটি ক্লিক করবেন। তারপর আইবিবিএল অন্য অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিসিপ্ট পেপার প্রিন্ট করতে চান কিনা সেই অপশন সেটা সিলেক্ট করবেন। তারপর যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসান। বসানোর পরে পরবর্তী ধাপে ক্লিক করুন। এখানে তার অ্যাকাউন্ট হোল্ডার নাম দেখাচ্ছে। এরপর দেখানো পরবর্তী ধাপে ক্লিক করবেন। এরপর অ্যামাউন্ট বসাবেন। বসানোর পরে সঠিক বাটনে ক্লিক করুন। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। এখন যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেখাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, নাম দেখাচ্ছে। সার্ভিস চার্জ ফি 0 টাকা। হ্যাঁ, ট্রানজাকশন সফল হয়েছে। হ্যাঁ, আপনার ট্রানজাকশন সফল হয়েছে। আপনি যদি আরও লেনদেন করতে চান তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করুন, আর যদি আর লেনদেন করতে না চান তাহলে না বাটনে ক্লিক করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। আবার দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করুন, এবং যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।